ডে 2 গন্তব্যস্থল গয়া টু রাজগীর। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রাজগীরের উদ্দেশ্যে। রাস্তায় পড়েছিল রোপওয়ে, 400 মিটার উঁচুতে অবস্থিত। এই পাহাড়ের চূড়ায় রয়েছে বৌদ্ধ স্তূপ বা বলতে পারো শান্তি স্তূপ। এই দেখো বন্ধুরা, এই যে রোপগুলো যাচ্ছে সবই ওই শান্তি স্তূপ দেখানোর জন্য, যার ভাড়া 120 টাকা মাত্র। সবাই রাজগীর গেলে এটা কিন্তু মিস করো না। যাই হোক, আমরাও চড়ে পড়েছিলাম রোপওয়েতে। রোপওয়ের উপর থেকে নিচের দৃশ্যটা জাস্ট অসাধারণ লেগেছিল। আগে ছিল এখানে সিঙ্গেল রোপওয়ে, কিন্তু এখন একটা রোপওয়েতে 8 জন করে যেতে পারে। এই আমরা চলে এসেছি শান্তিস্তূপ। জায়গাটা জাস্ট অসাধারণ। আর এখানে গেলে সবাই কিন্তু খুব সাবধানে যেও, কারণ হনুমানের ভীষণ উপদ্রব। এরপর রোপওয়ে করে পাহাড় থেকে নেমে চলে গেছিলাম নেক্সট ডেস্টিনেশন নালন্দা বিশ্ববিদ্যালয়। যদি কেউ স্কুল স্টুডেন্ট থাকে তাদের জন্য কিন্তু নালন্দা একেবারে ফ্রি, অবশ্যই আই কার্ড সঙ্গে করে নিয়ে গেলে। আর এই হলো আমাদের সেই ইতিহাসের পাতায় পুরনো সেই নালন্দা বিশ্ববিদ্যালয়, যা পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ওই যে দেখছো গেট করা আছে, এই গেটের ভেতরে রয়েছে পুরনো দিনের সমস্ত জিনিসপত্র যা এখনো ভেঙে যায়নি। এটাকেই সুন্দর করে রাখার জন্য এমন গেট করে দেওয়া হয়েছে। আর সবকটার বাইরেই রয়েছে স্ক্যানার, যদি তোমরা চাও তাহলে তাকে ডাউনলোড করে রাখতে পারো। নালন্দা কিন্তু কোনো ছোট এলাকা নয়, বিশাল বড় এলাকা ছিল নালন্দা। কতবার দেখবো, দেখতে দেখতে ভাবলাম পুরনো নালন্দাতে একটু ছবি তুলে নি। দেখতে দেখতে এই যে দেখো সবাই হাঁপিয়ে পড়েছে। নালন্দা থেকে বেরিয়ে চলে গেছিলাম গৌরীকুণ্ড, যেখানে নাকি মাটির নিচে থেকে গরম জল বের হয়। সেই জলে স্নান করলে নাকি শরীরের ব্যথা বেদনা দূর হয়। যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল, তাই আমরা আর সেই জলে স্নান করতে পারিনি। তাই আমরা গরম জল নিয়ে সবাই সবার মাথায় একটু করে ছিটিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, তোমাদের জন্য রইল এই শান্তির জল। এরপর আমরা ফিরে গেছিলাম হোটেলে। আমরা সেলিব্রেট করেছিলাম 25 ডিসেম্বর। তারপর ছিল কেক খাওয়া, আরও অনেক কিছু। যাই হোক, কেমন লাগলো আমার রাজগীরের দ্বিতীয় দিনের ট্যুর অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।